প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা উদ্যোক্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করার জন্য। ক্ষেত্রবিশেষে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপর বিভিন্ন সংস্থার বিভিন্ন ট্রেনিং সেন্টারের যারা প্রশিক্ষক হিসেবে আছেন, যারা ব্যবসায়ী বা উদ্যোক্তাদেরকে তৈরির কাজ করেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে তেমনিভাবে আমাদের একজন অতিথি হয়ে আসছেন। তিনি হলেন বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের প্রশিক্ষক তাহমিনা আহমেদ তামান্না। ওনার কাছ থেকে আমরা জানবো ওনারা কি ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন, কাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে থাকেন। তাহমিনা আহমেদ তামান্না, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রচলিত পাট পণ্যের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের উচ্চ মূল্য সংযোজিত উন্নত মানের বহুমুখী পাট পণ্য সামগ্রী উৎপাদনে সহায়তা করছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার বা জেডিপিসি। এজন্য উদ্যোক্তাদের অত্যন্ত কম খরচে উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে থাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি। জেডিপিসির প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশে পাট খাতকে আধুনিক, বহুমুখী ও উদ্যোক্তা বান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে বিনিয়োগ ও উদ্যোগ দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসছে। জেডিপিসি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করছে। পাট পণ্য ডিজাইন ও উৎপাদন, ব্যাগ, হোম ডেকোর, ফ্যাশন আইটেম তৈরি সহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার নিয়ে উন্নত মানের প্রশিক্ষণের সুযোগ আছে এখানে। ফলে তরুণ তরুণীরা চাকরির বদলে নিজেই ব্যবসা শুরু করতে পারছে। প্রশিক্ষণের মাধ্যমে শুধু প্রচলিত পাটের বস্তা নয়, বরং জুট ব্যাগ, জুট কম্পোজিট পণ্য ও পরিবেশ বান্ধব বিকল্প পণ্য বাজারে সহজলভ্য করে তোলার পথ খোলা হচ্ছে। এতে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে নতুন চাহিদা তৈরি হচ্ছে, যা বিনিয়োগ আকর্ষণ করছে। জেডিপিসির প্রশিক্ষণে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করছে। তারা ঘরে বসে উৎপাদন কাজে যুক্ত হয়ে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছে। প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ব্যবসা পরিকল্পনা, বিপণন কৌশল, ব্র্যান্ডিং ও প্যাকেজিংয়ের সহায়তা দেওয়া হচ্ছে। বিশ্বে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের চাহিদা বাড়ছে। জেডিপিসির প্রশিক্ষণ এই সুযোগ কাজে লাগাতে উদ্যোক্তাদের প্রস্তুত করছে। প্রশিক্ষণগুলো অনেক সময় গ্রাম পর্যায়ে দেয়া হয়, ফলে স্থানীয় কাঁচামাল ব্যবহার করে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব পড়ছে। এতে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে এবং শহরমুখী চাপ কমছে। জেডিপিসি বহুমুখী পাট উৎপাদনে নতুন উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন, পণ্য ডিজাইন, মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণে বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রদান করে। জেডিপিসির উন্নত মানের প্রশিক্ষণ নিয়ে ভাগ্য পরিবর্তন হয়েছে হাজারো উদ্যোক্তার। আপনারা জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার, যেটা আমাদের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান, এখানে আসলে আপনারা কি ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন? জুট ডাইভার্সিফিকেশন অ্যান্ড প্রমোশন সেন্টার জেডিপিসি শুধু একটি নাম নয়, এটি একটি সফলতার জায়গা। আমি মনে করি এটি এমন একটি জায়গা যেখান থেকে আপনার মননশীলতা, আপনার সঠিক উদ্যোক্তা হবার জন্য সঠিক জায়গা নিয়ন্ত্রণকারী, এই জায়গাটিতে আপনি একবার যখন যাবেন তখন আপনি ওখান থেকে কখনো খালি হাতে ফিরে আসবেন না, আপনি সফল হয়ে ফিরে আসবেন। এটাই হচ্ছে জেডিপিসি। জেডিপিসির মূল কাজ হচ্ছে আমাদের মতো ইনস্ট্রাক্টরকে ওনারা প্রশিক্ষণ দিয়েছেন যেন আমরা জুট ডাইভার্সিফিকেশনের উপরে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, হোম ডেকোরের উপরে কাজকর্ম, লিড জেনারেশন, সোর্সিং, মার্কেটিং এবং মার্কেটিংকে আরেকটু বিস্তৃতকরণ, এআই দিয়ে নিউ জেনারেশনের সঙ্গে জুটকে পরিচয় করিয়ে জুটের মার্কেটটিকে আর একটু বিশ্লেষণ করবার জন্য আমাদেরকে বলা হয়েছে। আমরা উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে এগুলো তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। ডুজ অ্যান্ড ডোন্টস, প্রবলেমস আইডেন্টিফিকেশন। আপনি একটা জিনিস নিয়ে কাজ করবেন, কিন্তু আপনি জানেন না যে সেখানে ভালো কাজ করতে গেলে অবশ্যই আপনাকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। প্রবলেমটাকে কিভাবে আপনি ক্যাচ আউট করে ওটাকে আপনি সলভ করবেন, এই জিনিসটা কেউ শিখিয়ে দেয় না, কিন্তু জেডিপিসি আপনাকে হাত ধরে সেখানে নিয়ে যায় যেখানে আপনি সলভ
পাবেন আর কি, সলভেন্স পাবেন। আচ্ছা, এইখানে কারা প্রশিক্ষণ নিতে আসে? সাধারণত কাদেরকে আপনারা এই প্রশিক্ষণটা দিয়ে থাকেন? জেডিপিসির মূল টার্গেট হচ্ছে আসুন, জিতে যান, সফল হন, এবং জেডিপিসি আপনার পাশে আছে। জেডিপিসির মূল যে প্রতিপাদ্য সেটা হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জুটটাকে, পাটটাকে আপনার সঙ্গী করে দেওয়া। কারণ পাট হচ্ছে এমন একটা বিষয়, একটা সোনালী আঁশ, পাট হচ্ছে সম্পদ। এই সম্পদ দিয়ে আপনি যেন আরও সম্পদ বৃদ্ধি করতে পারেন, সেজন্য জেডিপিসি আপনাকে সহায়তা করে। আপনি যেটা বললেন যে কারা আসে, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আমরা এখনো কনসার্ন না যে আমাদেরকে কোন বিষয়ে, জুট ডাইভার্সিফিকেশন অ্যান্ড প্রমোশন সেন্টার নামে একটি জায়গা আছে, সেখানে গিয়ে আমি একটি উদ্যোক্তা হতে পারি বা আমি ওখানে ট্রেনিং করতে পারি, এটাই অনেকে জানে না। সো আপামর জনতার জন্য এটা খোলা। ইভেন দো ইউ আর 50 years old, আপনি আসতে পারেন। ইভেন ইউ আর স্টাডিং ও লেভেল, এ লেভেল, আপনি আসতে পারেন। আপনি ক্লাস 7-এ পড়লেও আপনি আপনার মায়ের সাথে আসতে পারেন। Anybody who wants to be an entrepreneur, they can come and take the training. এমনি কোনো আপনাদের এডুকেশনের বার আছে কিনা, অথবা বয়সের কোনো বার আছে কিনা, কারা আপনারা এই কোর্স করতে পারে? দেখুন, এডুকেশনের বিষয়ে যখন জেডিপিসিতে কথা হয় যে কারা আসতে পারবে, আমি সবসময় একটা কথা আমার স্যারদেরকে বলি যে এডুকেশন পারপাসটা হচ্ছে তাকে যা শিখিয়ে দেওয়া হয় সেটাই তার এডুকেশন। সো আমাদের কাছে আমেনার মা আছে, আমাদের কাছে মিসেস জুলিয়েটও আছে। সো আমরা এডুকেশনের ব্যাপারে একদম ফ্লেক্সিবল। আমি দেখি আমাদের, আপনি দেখলে আমাদের কিছু ফিচার ফিল্ম আছে যেগুলোকে আপনি যদি ওয়েবসাইটে গিয়ে দেখেন বা আমার পার্সোনাল ফেসবুকে দেখেন, যে আমেনার মা এখন এক্সপোর্ট ইম্পোর্ট করছে। কারণ সে জেডিপিসিতে এসেছে, তাকে ক খ গ ঘর মতো সব কিছু শিখিয়ে দেওয়া হয়েছে। সো হোয়াই নট? সে তো আমেনার মা তো ক্লাস 5ও পাস না, বাট সে সব বোঝে। একজন যখন কেউ বিদ্যালয়ে যায় তখন সেই বিদ্যালয় থেকে সে যা শেখে সেটাই সে তার লাইফে গিয়ে যখন ব্যবহার করে তখন সেখান থেকে সে উচ্চ পর্যায়ে যায়। আমিনার মা কখনো বিদ্যালয়ে যায়নি, কিন্তু এই প্রথম সে জেডিপিসিতে এসেছে এবং সেখান থেকে সে শিখেছে। জেডিপিসি হচ্ছে সেই জায়গা যেখানে আপনার এডুকেশনাল পারপাসটাই তারা সার্ভ করে। আপনারা যেহেতু জুট নিয়ে কাজ করেন, বাংলাদেশের এক সময়কার সোনালী আঁশ বলা হতো পাটকে, সেই সোনালী আঁশের সোনালী ঐতিহ্যটা এখন হয়তো আগের মতো নেই। তারপর আমরা দেখি বাংলাদেশের পাট রপ্তানি, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি যদি দেখি, আমরা দেখি যে এক বছর যদি $1 বিলিয়ন টাচ করে রপ্তানি আয়, পরের বছর দেখি যে একটু স্লো হয়ে যায়। কেন আমাদের পরের বছর আমাদের রপ্তানি আমরা কেন ধরে রাখতে পারি না? এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন যে এটা কেন হচ্ছে? আমাদের না হওয়ার পেছনে অনেক ইতিহাসও আছে। গত 15 বছরের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট হতে দেয়নি, প্লাস যেখানে অপরচুনিটিস আসবার কথা ছিল কোনো এক্সপার্টাইজ পার্সনকে এখানে নিয়ে আসা হয়নি, বা নিয়ে আসতে চাইলেও নিয়ে আসতে দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সম্পদ গোল্ডেন ফাইবার, এটা ইউরোপের মার্কেটে যদি আপনি জুট নেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন মেলায় ইউরোপে গিয়েছি এবং দেখেছি ইউরোপের মার্কেটে গোল্ডের দোকানের চেয়েও জুটের দোকানে মানুষের ভিড় বেশি। কেন? বিকজ মানুষ ওই জিনিসটার প্রতি আগ্রহ বোধ করে, যেই জিনিসটা তার কাজে আসে, যার কাছ থেকে তার যেই জিনিসটা ব্যবহারের ফলে সে প্রকৃতভাবে উন্নতি পায়, পার্সোনালি ইকোনমিক্যাল সলভেন্স পায়। তো জুট তো আপনাকে ইকোনমিক্যালি বহু সলভেন্স দিচ্ছে। তো এই কারণে আমি বলবো দুঃখজনক যে আমরা এতদিন পাটের মতো একটি বৃহৎ আকারের এত সুন্দর একটা সুযোগকে আমরা ব্যবহার করতে পারিনি। তবে হ্যাঁ, বর্তমান সরকার তো আমাদেরকে 6 মার্চে উনি একটা প্রতিপত্র দিয়েছিলেন, মুক্তাদির সাহেব আমাদের মাননীয় মন্ত্রী, উনি কথা দিয়েছেন যে যদি পাটকে নিয়ে কেউ ভালোভাবে কাজ করতে চায় তাহলে উনি ওনার 100% সহযোগিতা দেবেন। তো আমি আশা করছি সামনের দিনগুলো সুন্দর হবে পাট নিয়ে কাজ করা। আচ্ছা, আপনাদের যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যায় তারা ডাইভার্সিফাইড প্রোডাক্টের কি ধরনের প্রোডাক্ট তৈরি করে, বা কি ধরনের প্রোডাক্ট তৈরি আপনারা শিখিয়ে দেন তাদেরকে? প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, লিডারশিপ প্রোগ্রামের ভিতরে আমরা আগে দেখি যে কার হাতের স্কিল কেমন। এখন কেউ আছে যারা সেলাতে খুব ভালোবাসে, কেউ আছে ক্রশের কাজ ভালো জানে, কেউ আছে হাতে বুননের কাজ ভালো পারে, কেউ আছে এত সুন্দর আইডিয়া নিয়ে আসে যে হোম ডেকোরে, ধরেন পর্দা থেকে শুরু করে বিছানা চাদর থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সব কিছু তারা বুনতে জানে। তো
আমরা প্রথমে তার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ জুট এই জিনিসটা দেখবার চেষ্টা করি। জেডিপিসিতে যদি কখনো যদি আপনার আসবার ফুরসত হয় তাহলে আপনি দেখবেন যে জেডিপিসির দরজা থেকে শুরু করে আমাদের এমডি স্যারের রুম পর্যন্ত সবাই আপনাকে দুহাত এগিয়ে রেখেছেন যে আপনি কোনটা করতে চান সেটার ব্যাপারে আপনাকে 100% সহযোগিতা করবে, খুবই সাপোর্টিভ তারা। তো আমি মনে করি প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য হোম ডেকোরের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই এবং পাশাপাশি ইনফরমেশন। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট না জানেন, নিবন্ধিতকরণ হওয়া কি জিনিস সেটা না জানেন, প্রবলেম আইডেন্টিফিকেশন না জানেন, জুট নিয়ে কাজ করবেন অথচ জুটের আপনি ধারাবাহিকতা বোঝেন না, প্লাস জুট নিয়ে কাজ করবার সময় যে আপনার ডিজাস্টার আসে সেই ডিজাস্টারগুলোকে আপনি কিভাবে ম্যানেজমেন্টে নিয়ে আসবেন, সো ডিজাস্টার ম্যানেজমেন্ট দিয়ে তাদেরকে বোঝানো, এই বিষয়গুলিকে সামনে নিয়ে আসাটা আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। ট্রেনিংয়ে কেউ আসলে এই ইনফরমেশনগুলি তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। আপনাদের এখানে যারা প্রশিক্ষণ নেই, যেসব উদ্যোক্তারা হয়তো উদ্যোক্তা হয়ে গেছে বা উদ্যোক্তা হইতে আগ্রহী, এদের মাঝে যদি আপনি জেন্ডার পার্সপেক্টিভে বলেন, মানে প্রশিক্ষণার্থীদের মধ্যে নারী পুরুষের রেশিওটা কেমন বা কারা বেশি আসে, কাদের মাঝে আগ্রহ বেশি দেখেন আপনারা? কিছুদিন আগেও আমি দেখেছি পুরুষরাই জুটের কাজ করতো, কিন্তু বর্তমানে আপনি দেখবেন যখনই মেলা হয় তখনই দেখবেন স্টল নিচ্ছে মেয়েরা। মেয়েরা এখন প্রচণ্ড বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। বাংলাদেশি মেয়েরা এত বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে যে প্রতিটা স্টলে দেখবেন এত সুন্দর সুন্দর নয়নাভিরাম, এত সুন্দর সুন্দর জিনিস যে আপনার দেখে মনে হবে অল্প দামে এত সুন্দর জিনিস কি করে তারা তৈরি করছে। মেয়েরাই এগিয়ে আছে বর্তমানে। আপনি বাজারের কথা বলছেন, মার্কেটিং শিখান আপনারা। মার্কেটিংয়ের ক্ষেত্রে জুটের বাজার হিসেবে কোন বাজারগুলিকে আপনারা বড় বাজার হিসেবে দেখেন, কোথায় বড় অপরচুনিটি আপনারা দেখছেন? ডোমেস্টিক মার্কেটটাকে আপনি কখনো অ্যাভয়েড করতে পারেন না। আপনি যদি নিজ দেশে অবহেলিত হন তাহলে বাহিরের দেশেও হবেন, এটাই প্রতিপাদ্য। আমি মনে করি যে ডোমেস্টিক মার্কেটটাকে ধরবার জন্য যে ধরনের ট্রিক্স অ্যান্ড টোজ আছে সেটাকে তো আমরা শেখাই এবং এটা একটা আমি বলবো যে এটা খুবই রিসেন্ট প্রোগ্রাম। কিন্তু আপনাকে জানতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ডলার না কামাচ্ছেন, ইউএস ডলারে যখন আপনি ফরেন কারেন্সি আর্ন না করছেন জুট দিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি জুটের মর্যাদাটা বুঝতে পারছেন না। যেটা আপনার নর্মালি ডোমেস্টিক মার্কেটে 114 টাকায় বিক্রি হচ্ছে সেটাই কিন্তু 6 ইউরোতে বিক্রি হচ্ছে। সো আপনাকে এই ডাইভার্সিফাইড প্রোডাক্টটার আপনার একটা রেশো বুঝতে হবে। তো এই রেশোটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই ট্রেনিং করতে হবে। লিড জেনারেশন প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম আছে স্কিল ডেভেলপমেন্ট লিডারশিপ প্রোগ্রামের ভিতরে। এই প্রোগ্রামগুলি দেওয়া হয় যাতে করে শিখতে পারে কি করে মার্কেটটা ধরতে হয়, মার্কেট সোর্সিং ধরতে হয়। তো এটা আমরা শিখাই। এমনিতে বাজার হিসেবে দেশের বাইরের বাজার, কোন বাজারগুলিকে আপনারা খুব পটেনশিয়াল মনে করেন ডাইভার্সিফাইড জুট প্রোডাক্টের জন্য? দেখুন, ইউরোপের মার্কেটটা এবং অস্ট্রেলিয়া রিসেন্টলি আমাদের প্ল্যান আছে জাপানে যাবার। ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে এরা জুটটাকে মনে করে একান্তই অপরিহার্য বিষয়। অস্ট্রেলিয়ায় কারো বাড়িতে একটি জুট প্রোডাক্ট নেই এমন নাই, কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট, আমাদের দেশের কিন্তু কারো ঘরে আমি একটা হোম ডেকোর হিসেবে জুট দেখি না। আমরা এই জন্য ইন্সপায়ার করি যে আপনার ঘরটি হোক একটি জুট প্রোডাক্টের মাধ্যমে। যে ঘরে শিশু আছে সে ঘরে যেন একটা জুটের দোলনা থাকে। আমরা বলি যে ঘরে একজন গৃহিণী আছে ও ঘরে যেন ক্রশেটের একটা জুটের প্রোডাক্ট থাকে। হোম ডেকোরের জন্য যেমন ধরেন বারান্দায় মশা হবে না যদি আপনি জুটের যে চট যেটাকে বলা হয় আগে, এখন ওটা দিয়ে আপনি একটা সুন্দর টবকে সাজিয়ে গুছিয়ে ওটার ভিতরে মাটি রাখলে পোকা হচ্ছে না, কারণ জুট ইটসেলফ ইজ এ মেডিসিন। ফার্টিলাইজেশনটাও জুট থেকে আসে। সো এই কারণে আমরা বলি যে আপনার ঘর থেকে যদি জুট প্রোডাক্টের ব্যবহার শুরু হয় তাহলে আপনি বিদেশের মার্কেট বলেন আর দেশি মার্কেট বলেন, জুট চলবে। জুটের মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যদি আমরা রপ্তানি বাজার বলি, আমাদের কি চ্যালেঞ্জ আছে? যারা আপনাদের এই প্রশিক্ষণার্থী হিসেবে যারা যায় নতুন উদ্যোক্তা, তাদের যদি রপ্তানি করতে চায় তাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হিসেবে কি আপনাদের কাছে যেটা তারা বলে? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ফেব্রিকটা একটা বড় চ্যালেঞ্জ। যারা ফেব্রিক তৈরি করছে তাদের সাথে গভর্নমেন্টের বারবার বসা উচিত, বিকজ ফেব্রিক ম্যাটার্স।
ফেব্রিকের কারণেই কিন্তু আপনি একটা কাটাকুটিতে যতটুকু ফেব্রিক আপনার উচ্ছ্বাস যাচ্ছে, তখন অতটুকু ফেব্রিকের জন্য ওইটা যদি ব্যবহৃত না হয় তাহলে দেখা যায় বিগ চ্যালেঞ্জ, ওই টাকায় ওই বাজেটে আপনি ওই বিষয়টি করতে পারছেন না, ডান করতে পারছেন না। তো আমি মনে করি ফেব্রিক তৈরির ক্ষেত্রে মানে একদম র ম্যাটেরিয়াল তৈরির ক্ষেত্রে সরকারকে আর একটু ডিসকাশনে বসতে হবে যারা ফেব্রিক নিয়ে কাজ করে। এটা একটা বড় চ্যালেঞ্জ। ফেব্রিক নিয়ে কাজ করতে সাধারণত জুট মিলগুলি আমি মনে করি যে জুট মিলের প্রত্যেকটি মিল মালিকের সঙ্গে গভর্নমেন্টের বসা উচিত এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য গভর্নমেন্টের এগিয়ে আসা উচিত। জুটের ফেব্রিক যদি নর্মালাইজেশনে চলে আসে, অল্প দামে চলে আসে, হাতের নাগালে চলে আসে, আমি মনে করি যে প্রোডাক্ট অনেক ডেভেলপমেন্ট হয়ে যাবে। এই জুট ফেব্রিকের দাম নিয়ে যে আপনি মানে আপনাদের বাধার কথা বলছেন, দাম বেড়ে যাওয়ার কারণ কি, কেন দাম বাড়ে, এটা কি কোনো অবজারভেশন আছে আপনাদের? দেখুন, বিগত সরকারের আমলে ফেব্রিকগুলোকে একদম পচে ফেলে দেওয়া হয়েছিল। এটা সরকারি জুট মিলের কথা বলছেন? সরকারি জুট মিলের কথা বলছি। আপনি যদি এখন বেসরকারিভাবে বলতে বলেন তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যে রেশোটা সেটা আপনি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কখনো কম্পেয়ার করতে পারবেন না। সরকারিভাবেই আপনাকে উদাহরণ দিতে হবে। সো আপনার কাছে যদি মনে হয় যে কোথায় গিয়ে ঠেকে গেছি, তাহলে আমার মনে হয় আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে ঠেকে গেছি। আমাদের কাছে প্রচুর পরিমাণে ইয়ার্ন ছিল যেগুলো পচে গেছে, যেগুলো কোনো কাজে লাগেনি। সো ওগুলোকে নিয়ে এখন এক্সপার্টাইজেশনের বিষয়টি মাথায় রেখে অনেক এক্সপার্টাইজ দিয়ে এগুলোকে কি করা যায়, নেক্সট প্রকল্পগুলোকে কিভাবে চালনা করা হবে, প্লাস জুটকে আর একটু ডেভেলপ করার জন্য উন্নত বিশ্বের সঙ্গে, যেমন জার্মানির সঙ্গে যদি আমরা একটু কানেক্টিভিটি বাড়াই তাহলে আমি মনে করি যে আমরা চ্যালেঞ্জটাকে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো। আপনার কি কোনো সাজেশন আছে যে আমরা জুট রপ্তানিটা মানে ডাইভার্সিফাইড প্রোডাক্ট রপ্তানি বাড়াইতে আমাদের কি করা দরকার? সরকার কি ধরনের পলিসি নিলে মূলত জুট ডাইভার্সিফিকেশনের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে সহায়তা হতে পারে উদ্যোক্তাদের জন্য? প্রথমত জনসচেতনতা বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই পোস্টারিং করা, এটাকে নিয়ে গ্লোবালাইজেশন করা, এটাকে নিয়ে আরও মিছিল করা, এইটাকে নিয়ে আরও বড় বড় মেলা করা, প্লাস আমি মনে করি ডায়ালগিং করা এবং যারা এই দায়িত্বগুলোতে আছেন তাদেরকে নিয়ে বসে অফকোর্স এক্সপার্টাইজড পিপলকে নিয়ে বসা যে নেক্সট স্টেপটা কী হবে। নেক্সট স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ নেক্সট স্টেপ উইল টেল ইউ হোয়াট টু ডু ফর দি সাকসেস। জুটকে বা পাটকে যদি আপনি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে প্রথমত শিশু মনে পাটকে দিতে হবে। সো আমি মনে করি যে পাটকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্তিকরণ করে পাটকে পাঠ্যপুস্তকে দিলে এটা বাচ্চারা পড়াশোনার মাধ্যমে প্রথম থেকেই ছোটবেলা থেকেই পাটকে ধারণ করে আসবে এবং এটা অনেক ভালো হবে। প্রিয় দর্শক, শেষ করছি আজকের অনুষ্ঠান এখানে। আশা করি আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।